পাকিস্তানে না গিয়ে পাকিস্তানে ট্রেনে চড়তে চাও? ইয়ার কি করছি না, সত্যি বলছি। তাই আমি সবার প্রথমে চলে আসলাম হাওড়া। আর তোমরা হাওড়া আসবে কিভাবে, তার জন্য আমি একটা হাওড়ার বাস ধরে হাওড়া ব্রিজটা দেখতে দেখতে আসছিলাম। আর হাওড়া ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর তখন ছিল বিকেলবেলা। তারপরে কিছুটা পথ অতিক্রম করার পর ফাইনালি চলে আসলাম হাওড়া রেল স্টেশন। আর হাওড়া রেল স্টেশনটা দেখতে পারো, হালকা একটু সন্ধ্যা হয়েছিল আর দেখতে ভালো লাগছিল। তারপর কিছুটা পথ আমি অতিক্রম করার পর ফাইনালি চলে আসলাম হাওড়া রেল মিউজিয়াম। তারপরে আমি 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম হাওড়া রেল মিউজিয়াম। আর হাওড়া রেল মিউজিয়ামে ঢুকে এরকম নানা রকমের ট্রেনের ইঞ্জিন দেখতে পারবে। আর দেখতে জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর অনেক ধরনের ট্রেন ছিল এখানে, পুরনো ট্রেন যেগুলো দাঁড় করে রাখিয়েছিল। আর একটা ট্রেনের চাকা দেখো আমার থেকে কতটা বড়। তারপর এইদিকে চলে আসলাম। আর এইদিকে এসে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর এইদিকে ছিল একটা হাওড়া রেল স্টেশন। এখানে আসলে অনেক কিছু জিনিস দেখতে পারবে। আর এটা ছিল একটা মিউজিয়াম, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখানে এসে আমি দেখতে পেলাম পাকিস্তানের ট্রেন। আর পাকিস্তানের ট্রেন দেখছি, আর পাকিস্তানের ট্রেনে উঠবো না এটা হতে পারে। তাই আমি ঝটপট দেরি না করে পাকিস্তানের ট্রেনের উপর চড়ে বসলাম। আর পাকিস্তানের ট্রেনে চড়ে খুব সুন্দর লাগছিল। আর আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।